আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের 30 এবং 31 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা, এবং নেক তাদেরকে নিশ্চয় পুরস্কৃত করি, আমি তাদেরকে অবশ্যই পুরস্কৃত করব। যে নেক কাজ করে আমি তার কখনো ফল, শ্রম ফল কখনো বিনষ্ট করতে দেব না, নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে নেক কাজ করবে আমি আল্লাহ তাকে পুরস্কৃত করব। পুরস্কারটা কেমন হবে এটাও বলে দিচ্ছে, উলাইকা লাহুম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহিমুল আনহার, এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত সমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নহর সমূহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নেক আমল করবে আমার সাথে সম্পর্ক করে, তারা আমি আল্লাহ তাদের জন্য কেমন জান্নাত প্রস্তুত করেছি। আমি রব্বুল আলামিন তাদের জন্য কেমন জান্নাত প্রস্তুত করেছি শোনো। আল্লাহ বলেন, এমন জান্নাত যার নিচ দিয়ে, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়, সমুদ্র প্রবাহিত হয়, সাগর প্রবাহিত হয়। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দ্বারা। স্বর্ণের চুড়ি, চুড়ি পরতে ভালোবাসে মেয়েরা, স্বর্ণের কি দ্বারা? অলঙ্কার দ্বারা। সেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে, এবং তারা পরিধান করবে মেহে এবং প্রুম সিল্কের সবুজ পোশাক। মানুষ রেশমি কাপড় পছন্দ করে দুনিয়ার বুকে। আল্লাহ বলেন, রেশমি কাপড় তোমাদের জন্য হারাম। আমি আল্লাহ জান্নাতের মধ্যে তোমাদের তার চেয়েও সুন্দর কাপড় প্রস্তুত করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা সেখানে আসন এলান দেওয়া অবস্থায় থাকবে। কি উত্তম প্রতিদান এবং কি চমৎকার বিশ্রামস্থল। দুনিয়ার জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সাজিয়েছেন। রব্বে কাবা বলেন, তোমরা দুনিয়াতে আমাকে চাও, আমি আল্লাহ তোমাদেরকেও চাই। তোমরা যদি নেক আমল করে আমার থেকে জান্নাতটা ক্রয় করে নিতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতে দুনিয়ার উকাম করে আকাম করেও যদি তোমরা দিন শেষে আমি আল্লাহর কাছে দুহাত তুলে তওবা করো, ইয়া রাব্বাল আলামিন, পৃথিবীতে চলার পথে বহুত গুনাহ করে ফেলেছি, তোমার নিঃশ্বাস নেওয়ার পরেও তোমার শুকরিয়া আদায় করি না, তোমার জমিনে চলার পথেও তোমার শুকরিয়া আদায় করি না। তুমি একটা খুঁটিবিহীন আসমান দিয়েছ, এই আসমান পেয়েও আমরা শুকরিয়া আদায় করি না। আয় রব্বুল আলামিন, জমিন থেকে তুমি পানি বের করে ফ্রেশ পানি খাওয়ার জন্য তুমি তৈরি করে দিয়েছো, এর জন্য আমরা শুকরিয়া আদায় করি না। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে ভালো চক্ষু দিয়েছ, ভালো কান দিয়েছ, এর জন্য আমি তো তোমার কাছে কোনো শুকরিয়া আদায় করি না। তবুও বান্দা তুমি নিরাশ হও না। আল্লাহ বলেন, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। আমি রব্বুল আলামিন, তোমরা হাত তুলতে দেরি, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করতে দেরি করব না। তোমার যদি গুনাহ হয় সমুদ্রের ফেনা পরিমাণ, আমার আল্লাহর রহমত তার চেয়েও কোটি কোটি গুণ বেশি। তোমাদের গুনাহ যদি হয় বড় বড় পাহাড় পরিমাণ, আমার আল্লাহর রহমত আর দয়া তার থেকেও বেশি। সুতরাং তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বানায় দিব।